নবীজির সুন্নত তরিকায় মাইয়েতকে দাফনের পরে কি করতে হবে তা বলে গেছে, ওরা ধারে কাছেও নাই, নিজের মন গড়া ইবাদত চালু করছে, আজান দিতে হবে। আমার এক ছাত্র আছে, উনি জিহাদ করে। কি করে? জিহাদ করে। তো আমি যখন ফতুয়া দিলাম, উনার কানে ফতুয়া গেছে, পরে আমার বিরুদ্ধে গিয়ে ফতুয়া দেখো, হুজুর বোঝে নাই, হেমিয়ে বুঝছে, করে ভালো কাজ, আজান নাকি ভালো কাজ। আজান তো ভালো কাজে। আজান হবে কখন? সন্তান জন্মগ্রহণ করলে ডান কাঁধে আজান হবে, বাম কানে কি হবে? একামত হবে। আমার নবী কি করছেন? এই শিক্ষা দিয়েছেন। যেখানে আজান দেওয়ার জন্য হুজুর বলেছেন সেখানেই হবে। তোমার আমার কথায় আজান কবরে হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দেও বিদাত হচ্ছে, এই বিদাত থেকে সরিয়ে আসলে হবে, আর কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি আমরাও দিব? আমরাও দিব? নবীজি বলেছেন, ইজা সামি'তুমুন নিদা, যখন তোমরা আজান শুনবে, মুয়াজ্জিনের আজান শেষ হবে, তখন তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়ো। নবীজি দুরূদ শরীফ পড়তে বলেছেন আজানের আগে। সবাই কথা বলতে হবে। আজানের পরে নাকি আজানের আগে? আজানের পরে। যখন তোমরা দুরূদ শরীফ, আজান যখন শুনবে, আজানের পরে তোমরা কি করবে? আমার উপর দুরূদ শরীফ পড়বে। এখন তারা পরে আগে, তারা পরে কি? ভালো কাজ। কয় কি? ভালো কাজ। ভালো কাজ হইলে তো আমার নবী আগেই বলতো। কি কথা কর? ভালো কাজ হলে তো আমার নবী আগেই বলতো। বলতো কি না? নাকি বাদ দিয়ে গেছে নবীজি? নবীজি বলতো। এইভাবে প্রত্যেক জায়গায় পণ্ডিতি খাড়াইয়া, বুজুর্গি খাড়াইয়া যারা বিদাত চালু করেছে, বিদাত থেকে সরিয়ে আসতে হবে। আমরা বিদাত থেকে বাঁচতে চাই। হাত তুলে কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? আপনারা জানেন, আমি আপনাদের মাঠে, এই ময়দানে 3 মাসের মতো আপনাদের মাঠে কথা বলছি। আর 21 বছর কথা বলেছি আমি ভিন্ন পরিমণ্ডল, যাদেরকে বাংলাদেশে আমরা কি বলি? হ্যাঁ, না না বলি আমরা সুন্নি। আমি ওই জগতে 21 বছর ছিলাম। এখন আপনাদের মাঠে, আপনাদের কাছে আমি 3 মাস কথা বলছি। তো মূলত অনেকেই, আজকেও আমাকে অনেকে বলেছে, আপনি কিছু কথা আমাদের সামনে স্পষ্ট করবেন। ওই 21 বছর থেকে কেন আপনি এখানে আমাদের মাঝে এসেছেন, কারণটা কি? আমি মনে করি যে এই সমস্ত কথা না বলে বয়ান করাই ভালো। কি বলেন ঠিক কিনা? এগুলো বলার কোনো ফায়দা নেই। আমি মনে করি বয়ানই আমাদের জন্য যথেষ্ট। মূলত বিষয়গুলো এগুলো বলে কোনো ফায়দা নেই। মূলত সিদ্ধান্ত, আমি বাংলাদেশে অনেককেই দেখেছি, আমার সিদ্ধান্তের কারণে অনেকেই সিদ্ধান্ত নিয়েছে, মাজার ছেড়ে দিয়েছে, কথা কর না, বন্ডামি ছেড়ে দিয়েছে। এই যে সিদ্ধান্ত নিতে পেরেছে, হয়তো আমি অধম সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেকেরই কি হয়েছে? সাহস তৈরি হয়েছে, হিম্মত তৈরি হয়েছে। আল্লাহ তাআলা যে এই যে হিম্মতের জন্য কবুল করছে, এজন্য শুকরগুজার করছি যে অনেককে আল্লাহ তাআলা এই আঙ্গিনা থেকে হকের পথে এনে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে অনেকে ফোন দিয়ে কাঁদে, হুজুর অনেক শুকরিয়া জানায়, হুজুর আপনার কারণে আমরা কি করেছি? এই ময়দান জানতে পেরেছি, চিনতে পেরেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই সমস্ত আকীদার মধ্যে শিরিকি আছে, শিরিক নামক আকীদা আছে, এবং কুফর নামক আকীদা আছে, এবং ভয়াবহ সবচেয়ে বিপর্যস্ত যে আমল বিদআত, এই বিদআত আমল যাদের মধ্যে আছে, তারা যে এই বিদআত ছেড়ে দিয়া, কুফরি আকীদা ছেড়ে দিয়া, শিরিকি আকীদা ছেড়ে দিয়া হক পথে আসতে পেরেছে এবং পারছে, আমরা সবাই খুশি না বেজার? এটা আজ থেকে নজরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে আসলে মূলত হিম্মত করলে হক পথে আসা যায়। তবে আল্লাহ পাক হেদায়েত না করলে কোনোদিন মানুষের চেষ্টায় কোনো মানুষ হেদায়েত হয় না। আল্লাহ পাক রাসূলকেও বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি সারাদিন, সারা বছর ওয়াজ করলেও, নসিহত করলেও
সে যদি আল্লাহ পাক তাকে হেদায়েত না করে, এই লোক কি হবে না? হেদায়েত হবে না। এই ঘোষণা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আপনারা জানেন নবীজিকে এত উপকার করছে আবু তালেব, করছে না? এত সহযোগিতা করছে। নবীজি তার মৃত্যুর সময় বলছে, আপনি আমার সাথে শুধুমাত্র ঠোঁট নাড়ান, আমি আল্লাহর কাছে কি করব? সুপারিশ করব। কিন্তু পারছে? কারণ আল্লাহ তাআলা তখনই আয়াত নাজিল করেছেন, হুজুর আপনি আবু তালেবকে খুব ভালোবাসেন, কিন্তু ভালোবাসলে কি হবে? যদি কপালে হেদায়েত না থাকে আপনার চেষ্টায় কোনো কাজ হবে না। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, এজন্য আমি বিস্তারিত বললে তাদের অনেক কষ্ট লাগে। কি লাগে বলেন? তাদের খুব কষ্ট লাগে। আমি ওদেরকে কষ্ট দেওয়ার জন্য চাই না। আমি চাই তারাও কি হোক, চলে আসুক। কথা বল না, তারাও চলে আসুক, তাহলে তার কোনো কষ্ট লাগার কথা না। নবীজি বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। যে বুজুর্গ, যে আলেম, যে কোনো পীর, দরবেশ, ওলি, গাউস, কুতুব ইসলাম ধর্মে এমন কোন ইবাদত চালু করে যে ইবাদত কোরআনে এবং সুন্নায় সমর্থিত না, ওটা কি গ্রহণযোগ্য? বলেন না, গ্রহণযোগ্য? যত বড় ইবাদত আবিষ্কার করুক, যত গুরুত্বপূর্ণ ইবাদত আবিষ্কার করুক, কোনোদিন কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তো আজকে আপনাদের এটা হবিগঞ্জ পড়ছে না? সদরে পড়ছে। হ্যাঁ, আমি মনে হয় গত সপ্তাহের আগের সপ্তাহে আপনাদের শায়েস্তাগঞ্জে আমার আগের যারা মুরিদ ছিল, ভক্ত ছিল, খুব ভালোবাসতো আমাকে, আমারে দেখে ফেলছে শায়েস্তাগঞ্জ। বলতেছে, হুজুর আপনি আমাদেরকে রেখে কেমনে ওহাবি হয়ে গেলেন? কথা কই, আমাদেরকে রেখে আপনি কেমনে ওহাবি হয়ে গেলেন? আমি তখন বললাম, আমি তো খুব কষ্ট পাইছেন মনে হয়। কহ, খুব কষ্ট হুজুর, কলজা মানে না। কলজা কেমনে আমাদেরকে ছেড়ে আপনি ওহাবি হয়ে গেলেন? তার চেহারাতে যেমনে দাড়ি কামাইছে, মনে সকালে কামাই নিয়ে আসছে। দাড়ি কি এমন কামাইছে, মনে সকালে কামাইছে। আমারে বলছে আমি ওহাবি হয়ে গেছি, অত তার মুখে দাড়ি নেই। কথা কোন, তার মুখে কি নাই? হেমিয়া সুন্নি। হেমিয়া কি? এত আশ্চর্যের বিষয়, আমার 21 বছর এটাই হিসাব মিলাতে পারতাম না যে নামে বলে সুন্নি, কামে কোনো কি নেই, সুন্নত নাই। কথা কোন, এটা তো বুঝুন। এই কথাকে বুঝতে কি এলেম লাগে? কি কথা কোন, এলেম লাগে? নামে দাবি করে আশিকে রাসূল, অথচ রসুলের কোনো কি নাই, সুন্নত নাই। এগুলো আমি বহু দেখেছি। আপনি সুন্নতের ওয়াজ করবেন, ওদের একটা বিশ্বাস হলো যারা সুন্নতের ওয়াজ করে ওরা ওয়াহাবি। আমার তো মানে ঘুরে ফেরা হইয়া যে অভিজ্ঞতা হয়েছে আমার, সুন্নতের ওয়াজ করবে যে হেই ওয়াহাবি, মানে ওয়াহাবি চিনার কত আলামত আছে বাংলাদেশে। যত বেশি সুন্নতের বয়ান করবে অতই কি, আর যত বেশি বিদাতি বয়ান করবে অতই সুন্নি। এটা পরিষ্কার কথা। আমনে যত দিম হে হিম হে আছে না কত রকমের জিকির, যত আজে বাজে জিকির করবে অত সুন্নি। যত বিদাতির উপরে বয়ান করবে, দশটা জুলুস, ঈদে মিলাদুন নবী, এরপর আরো কি এই জাতীয় যত বয়ান করতে পারবে যত বেশি, অত বেশি সুন্নি। কথা কোন, অত বেশি কি? এইগুলো আমি দেখছি। সুন্নতের বয়ান করলে মনে করে সে কি ওহাবি, অথচ সুন্নত ছাড়া বাঁচার কোন রাস্তা আছে? কথা বলেন না যে আমার সাথে, সুন্নত ছাড়া বাঁচার কোন পথ আছে? কোনো পথ নাই। নবীজি বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদাতিন, কেউ যদি কোনো বিদাতিকে সম্মান করে, কাকে সম্মান করে? বিদাতিকে সম্মান করে, ফাকাদ আআদা আলা হাদাবিল ইসলাম, সেজন্য ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর আসতে কেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিদাতিকে সম্মান করে সেজন্য কি করছে? ইসলাম ধর্মকে
ধ্বংস করার সাহায্য করেছে। আবার আপনাদের সামনে একটা মেসেজ দিতে হয় আমার ব্যাপারে। আমি কিন্তু 21 বছরে কোনো শিরকে আকিদা আমি পোষণ করি নাই। আমি একটা রেজবি ছিল ওহিদুর রহমান, এখনো বেশি আছে মনে হয়, এর লগে বাহাসে গেলাম, সেই বলে গান বাদ্য ছাড়া বিবাহ করলে বিবাহ হবে না, অথচ তার বাপের বিবাহ থেকে কিন্তু গান বাদ্য হয়েছে না। কথা কন না, তার বাপের বিয়েতে কি হয়েছে না? গান বাদ্য। তাহলে হের বাবার বিয়ে কি হয়েছে না? তো হেতে কি কথা কয় না, হের নিজের ফতুয়া নিজে কি, সে আমার সাথে বাস রাখলো কি গান বাদ্য ছাড়া কি হবে না? বিবাহ শুদ্ধ হবে না। আমি বলছি যে গান বাদ্য ছাড়াই বিবাহ সুন্নত তরিকে হবে। এরপরে সে বাস রাখছে আমার সাথে নবীজি হাজের নাজের, আমি রাখলাম নবীজি হাজের নাজের না, আমি হলাম বিপক্ষে আর সে হলো কি পক্ষে। এটা হোমনা কুমিল্লাতে বাহাসটা হলো। পরে বাহাসের কার্যক্রম যখন শুরু হলো, সে আমার বিরুদ্ধে দলিল দেয় যে রসুল বলেছেন তোমরা ওয়াদরিবুহু বিদ্দুফুফে, তোমরা ঢোল বাজায় কি করো? এলান করো, বিবাহের জন্য এলান করো। এই যে হাদিসটা পড়ছে, সে একজন নুরানি ছাত্র এর থেকে শুদ্ধ করে পড়তে পারে। এত খারাপ উচ্চারণ, মানে জবরজেদ দিয়ে তো পড়তে পারেই নাই, অক্ষরগুলো উচ্চারণ করতে পারে না শুদ্ধ করে, মাখরাজের জ্ঞানও নাই তার মধ্যে। তো পরে অনেক লম্বা সময় বাহাস চলেছে। সে বলে নবীজি হাজের নাজের, আর আমি বলছি নবীজি হাজের নাজের না, হাজের মানে হচ্ছে উপস্থিত। নবীজিকে আমাদের সাথে উপস্থিত, একটু কথা বলেন না কে? এই মুহূর্তে আপনার সামনে হুজুর আপনাকে দেখতেছে, হ্যাঁ এই মুহূর্তে আপনাকে দেখতেছে, আপনাকে শুনতেছে কে? এছাড়া কি আর পৃথিবীর কোনো মাখলুক আপনাকে সরাসরি দেখতেছে শুনতেছে কেউ আছে আর? এরপরে আমি এই বিষয় নিয়ে কথা বললাম। পরে আমাদের যারা ভক্ত মুরিদ যারা, ওরা বিচার নিয়ে আসলো, এই লোকটাকে কে নিয়োগ দিছে? রে ওয়াহাবি, এ হাজের নাজার মানে না। আমি যে হাজের নাজার মানি না, এই জন্য আমি সুন্নি হইয়াও কি কথা কয়, আমি সুন্নি হইয়াও সুন্নি হতে পারি নাই। আমার দুঃখ হলো যে আমি যখন একটা কথা বলবো হাজের নাজের এটা সহি আকিদা না, এটা ভ্রান্ত আকিদা, এরপর আমাকে ওয়াহাবি বলা হবে। এই সমস্ত গণ্ডিতে থেকে কোনো ফায়দা নাই। কথা কর না কেন? যারা এত মূর্খ, হাজের নাজের যে শিরকি আকিদা এটা বোঝে না, এদের লগে থেকে কোনো ফায়দা আছে? বিচার আমার বিরুদ্ধে বিশাল বিচার। আমি বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসের মধ্যে নাই। আমি কি বললাম? মিলাদ কিয়াম হাদিস কোরআনে কোথাও নাই। এই প্রচলিত মিলাদ কিয়াম কথা করল আছে, থাকলে কি অলিফুর হিসাব করতো না? দেবন্দ্র উলামা একরাম করতো না? কোরআন হাদিস কম বোঝে, তারা কম বোঝে। আমি এই কথা বলার পরে পুরা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে, আমাদের অতন্ত্র প্রহরী, আমি নাকি ওদের অতন্ত্র প্রহরী। কথা কন, আমি তাদের অতন্ত্র প্রহরী, ওদেরকে পাহারা দিই আমি নিজে। ওরা আমি কি কই? হাদিস কোরআনে নাই। আর কিছু থাকে ওদের অস্তিত্ব, এর বিচার মিলছে আমার বিরুদ্ধে। বিশ্বাস করেন, যতই বুঝালাম ওদেরকে এই বিদাত থেকে সরিয়ে আসতে হবে, আমাকে বিদাতি বানায় ফেলবে, মগর তারা ফিরে আসবে না। কথা কয়, আমাকে বিদাতি বানায় ফেলবে, মগর তারা ফিরবে না। এরা এই বিদাত নিয়ে মরতে চায়। আবার কয় কি আমি মদিনার গোলাম। কি গোলাম? বিদাত কইরা। কি কইরা? বিদাত করে নবীজির গোলাম হওয়া যায়? সুন্নত করে নবীজির গোলাম হওয়া যায়? কথা কন নাকি আপনারা? নবীর সুন্নত আদায় করলে নবীজির গোলাম হওয়া যায়, বিদাত করে কোনোদিন নবীর গোলাম হওয়া যায় না, নবীর দুশমন হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি কি বলেছেন শুনেন, ফাইন্না খাইরাল কালামি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথাকার কথা, ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মদ, সবচেয়ে শ্রেষ্ঠ পথ প্রদর্শন, সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবীর হেদায়েত। আর এরা বানাইছে বিদাত।
কথা কন না। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে জাহান্নামের কাজ নতুন নতুন ইবাদত আবিষ্কার করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, সমস্ত নতুন নতুন ইবাদত আবিষ্কার, এটার নামই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, ঠিক কি না? ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা কি? জাহান্নামে নিয়ে যায়। নবীজির কথা না, কোনো সন্দেহ আছে? এখন সুন্নত পালন করে হয় নবীজির গোলাম, আর তারা বেদাত পালন করে হয় নবীজির গোলাম। কথা কর না কেন? এই কবরে গিয়ে সিজদা করে আমি নবীজির গোলাম, আমি মদিনার গোলাম। বিদাতি তরিকা জিকির করে আমি মদিনার গোলাম। যে পদ্ধতি আমার নবী জিকির করে নাই, সে বিদাতি পদ্ধতি দিয়ে জিকির করে সারা জিন্দেগি কয় আমি নবীর গোলাম। এই বিদাতি পদ্ধতিতে জিকির করে নবীর গোলাম হওয়া যাবে না। হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আযামু মিন জাবালে উহুদ। যদি কোনো বান্দা বান্দে আমার উম্মত আলহামদুলিল্লাহ পড়ে, তাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ যে ওজন, তার থেকে বেশি ওজনওয়ালা সওয়াব দান করবেন। সে হয় হৃম হে, সে জিকির করে কি পরে আরেকজনে ব্যাখ্যা দেয়, হেতে জিকিরের ব্যাখ্যা আরেকজনে দেয়। কথা কর না কেন? জিকির করলে বুঝে না কি কইছে, আরেকজনে ব্যাখ্যা দেওয়া লাগে। কত বড় ভণ্ড! কথা কর ঠিক কিনা? হে জিকির করে ব্যাখ্যা দেয় আরেকজনে, এটি কোনো কথা? সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, এই দুই জিকির, দুই শব্দের জিকির, হুজুর বলেছেন তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদে, আসমান জমিনের ফাঁকে যেই পরিমাণ খালি জায়গা আছে, আমার উম্মত যদি এই সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ জিকির করে, এই খালি জায়গা সম্পূর্ণ সওয়াবে ভরপুর হয়ে যাবে। এই জিকির পায় না আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির পায় না হাক্কু হুক্কু। মানে আমি বললে বলবে যে আমি গোমর ফাঁস করছি, এগুলি গোমর ফাঁস নাকি বেদাত? কথা কোন ঠিক কিনা? আমারও হুমকি দেয়, আমি নাকি উস্কানি দেই, তোমরা সাইরা দিলে তো সমস্যা নেই। আর কথা কন না কেন? সাল্লিকের অসুবিধা আছে? সাইরা দাও জিত করে, সাইরা দিলে তো হয়ে যায়। হুক্কু হাক্কু কোন জায়গাতে হাদিসে আছে, আয়াতে আছে? আল্লাহ পাক বলছেন উজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। তোমরা হুক্কু 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 করো কেন? আবার ডিম হা না ডিম হে, ডিম হে গড়গড়াইয়া পড়তেছে, বাবা মা ডাকতেছে, গড়গড়াইয়া পড়ে না। এই সমস্ত বন্ডামির দেশ আমাদের দেশ আর খাবে না, অনেক চেঞ্জ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন তরুণ প্রজন্ম বন্ডামি বিশ্বাস করে না। হাত তুলি কোন ঠিক কিনা? সব ছেড়ে দিয়েছে বন্ডামি। এখন কিছু মুসলিম কিছু মাজার পূজারী আছে, যারা মাজারে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে, সামান্য কিছু আছে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক এগুলোকে হেদায়েত করবে। কথা বলেন ঠিক কিনা? তবে আশ্চর্যের বিষয় হলো, আমি আপনাদের কসবা চেনেন তো, ব্রাহ্মণবাড়িয়া কসবা, সেখানে যাওয়ার পরে বিশাল বেদাতি এরিয়া, তো কবরে আজান দেয়। আজান কোথায় দেয়? ওরা জানে আজানের সাথে কি আছে, সেজদার সম্পর্ক আছে, এজন্য কবরে সেজদা দেয়, কবরে আজান দেয়। সেজদা হবে কোথায়? মসজিদে। হুজুর বলেছেন লা তাত্তাখিযু কুবুরাকুম মাসাজিদা, তোমরা তোমাদের কবরকে সেজদার জায়গা বানাইও না। সবাই একটু আমার সাথে কথা বলেন। রসুল বলেছেন তোমরা কবরস্থানকে মানে কবরকে সেজদার জায়গা বানাইও না, মানে কবরে সেজদা দিও না। আর ওরা কবরে সেজদা দেয়। জবান খুলে কর নাউজুবিল্লাহ। তাহলে এখন বলেন নবীজি কবরে সেজদা করতে নিষেধ করেছেন, আর তারা কি করে? সেজদা দেয়। আমি গিয়ে ফতোয়া দিলাম কবরে আজান দেওয়া বিদআত, এরা আমার ফতোয়া দেয় আমি ওহাবি। ওলুনি কথা। বিদাতকে যখনই বিদাত বলবেন ওদের গায়ে কি হয়ে যায়? ফাল্টিভেশন গরম হয়ে যায়, শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি বললাম ইমাম মোল্লা আলী কারি তিনি 3টা সূরত লিখেছেন মেরকাতের মধ্যে। মাইয়াতকে দাফন দেওয়ার পরে, কবরস্থ করার পরে জীবিত কেউ বলবে আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ,
মাইয়েতকে লক্ষ্য করে বলবে যে আল্লাহ, এই যে মাইয়েতকে কবরস্থ করেছি, দাফন দিয়েছি, মাটি দিয়েছি, তাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এক কালেমার উপরে কি রাখো? অটুট রাখো, অবিচল রাখো। কথা কন না? তাহলে এই দোয়াটা দুনিয়ার কেউ করলে এই লোকটা কি হয়? কালেমার উপরে কি থাকে? মজবুত থাকতে পারে। এটা সুন্নত তরিকার নবীর শিখানো দোয়া। আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিতি লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা এখানে আযান আসছে, কথা আযান আসছে। 2 নম্বর সূরত হচ্ছে, ইমাম মোল্লা আলী কারি লিখেছেন যে জীবিত কেউ বলবে, কবরের উপর থেকে বলবে, কুল ইয়া ফুলান, হে বান্দা বান্দি বলো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। হে বান্দা বান্দি, তোমাকে এখন প্রশ্ন করা হবে, মুনকার নাকির আসবে, তুমি বলো রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি ইসলাম ধর্মকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। এই কথাটা বললে এই মাইয়েদের কি হয়? ফায়দা হয়। কথা কর, কি হয়? ফায়দা। 3 নম্বর সূরত, মাইয়েতকে কবরস্থ করার পরে জীবিত কেউ বলবে, তার পায়ের কাছে এসে বলবে সূরাতুল বাকারার প্রথম কয়েক আয়াত, আর মাথার সামনে এসে বলবে সূরাতুল বাকারার শেষের কয়েক আয়াত। তাহলে কি হবে? মাইয়েতে কি হবে? ইমানের সাথে মুনকার নাকিরের সওয়াল কি করতে পারবে? জবাব দিতে পারবে। বলে না সুবহানাল্লাহ। তো নবীজির সুন্নত তরিকায় মাইয়েতকে দাফনের পরে কি করতে হবে তা বলে গেছে, ওরা ধারে কাছেও নাই, নিজের মন গড়া ইবাদত চালু করছে, আযান দিতে হবে। আমার এক ছাত্র আছে, উনি জিহাদ করে। কি করে? জিহাদ করে। তো আমি যখন ফতুয়া দিলাম, ওনার কানে ফতুয়া গেছে, পরে আমার বিরুদ্ধে গিয়ে ফতুয়া দেখো, হুজুর বোঝে নাই, হেমিয়ে বুঝছে, করে ভালো কাজ, আযান নাকি ভালো কাজ? আযান তো ভালো কাজে। আযান হবে কখন? সন্তান জন্মগ্রহণ করলে ডান কাঁধে আযান হবে, বাম কানে কি হবে? একামত হবে। আমার নবী কি করছেন? এই শিক্ষা দিয়েছেন। যেখানে আযান দেওয়ার জন্য হুজুর বলেছেন সেখানেই হবে। তোমার আমার কথায় আযান কবরে হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দেও বিদআত হচ্ছে, এই বিদআত থেকে সরিয়ে আসলে হবে, আর কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি আমরাও দিব? আমরাও দিব। নবীজি বলেছেন ইজা সামি'তুমুন নিদা, যখন তোমরা আযান শুনবে, মুয়াজ্জিনের আযান শেষ হবে, তখন তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়ো। নবীজি দুরূদ শরীফ পড়তে বলেছেন আযানের আগে। সবাই কথা বলতে হবে। আযানের পরে নাকি আযানের আগে? আযানের পরে। যখন তোমরা দুরূদ শরীফ, আযান যখন শুনবে, আযানের পরে তোমরা কি করবে? আমার উপর দুরূদ শরীফ পড়বে। এখন তারা পরে আগে, তারা পরে কি? ভালো কাজ। কয় কি? ভালো কাজ। ভালো কাজ হইলে তো আমার নবী আগেই বলতো। কি কথা কন? ভালো কাজ হলে তো আমার নবী আগেই বলতো। বলতো কি না? নাকি বাদ দিয়ে গেছে নবীজি? নবীজি বলতো। এইভাবে প্রত্যেক জায়গায় পণ্ডিতি খাড়াইয়া, বুজুর্গি খাড়াইয়া যারা বিদআত চালু করেছে, বিদআত থেকে সরিয়ে আসতে হবে। আমরা বিদআত থেকে বাঁচতে চাই। হাত তুলে কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? বিদআতের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো বিদআতের সাথে কোনো সম্পর্ক নাই। তারপরে বলবেন আপনি 21 বছর কেন বিদআত করছেন? বলবেন তো আপনারা। শোনেন, একটা দলে থাকলে এদেরকে খুশি করার জন্য, রাজি করার জন্য বহু কিছু করণ লাগে। কথা কয় না? আপনারাও যত কথাই বলেন, ছোড়ন যে কত কঠিন কাজ, আমি যে ছুটছি আমার জায়গাতে আমি বুঝি। কথা কয় না? খুবই কঠিন কাজ। আল্লাহ যে হেফাজত করছে, তবে আমি এমন যে ওই জগতে আমি কি করেছি এগুলো বেদাত বলি না এমন না, ওই জগতে বেদাত বলছি। আমি সে জগতে বেদাত বলছি, এখনো বেদাত বলি। আমার কোনো পরিবর্তন হয় নাই। কথা কন না? আমার কোনো কি হয় নাই? পরিবর্তন হয় নাই। তবে হ্যাঁ, বাহাস মুনাজারার সময় আমাকে ফাড়াইতো। জানে যে এই খেলোয়াড় ফাড়াইলে কি হবে? খেলা জমবে। কথা কয় না? আমাকে তারা ইউজ করেছে। আর আমি দেখছি যে স্লোগান দেয়, সব আমাকে খুব বাহাবা দেয়। আর কি, এই ভুলটা আমার এখানে ছিল। দুনিয়ার কিছু লৌকিকতা, মানুষের ইজ্জত সম্মান,
এটা আমার বুঝতে সময় লেগেছে। তারপর আমি যে ছেড়ে দিয়েছি, আমার অনেক ক্ষতি হয়েছে, অসুবিধা নাই। আল্লাহ যে আমাকে কবুল করছে, আমি দোয়া চাই আল্লাহ যেন কবুল করছে, যে আল্লাহ ইস্তেকামাত রাখে। জোরে আমিন বলেন, আরো জোরে বলেন। যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করে আমার থেকে চাকরি নিছে, অন্য কেউ হলে স্ট্রোক করে মরে যাইতো, এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে, আমি কিছু করি নাই। তবে কথা হচ্ছে, আমি এই পর্যন্ত কোনো ব্যক্তির, শুধু বিদাতের ক্ষেত্রে আমার আপোষ নাই, আমি এগুলো বলেই যাব, কথা কর না। কিন্তু আমি কাউকে ব্যক্তিগতভাবে আমি হিট করি নাই, গালিগালাজ করি নাই, আক্রমণ করি নাই। আমাকে সারা দেশ থেকে ওরা গালিগালাজ করেছে, অনেক আমাকে টর্চার করেছে, কিন্তু আমি ব্যক্তিগত কাউকে এখনো টর্চার করি নাই, করবো না, কথা কর না।